আমাদের আজকের আলোচনা হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডি। এলসিডি মেইনলি আমরা দুই ধরনের বলতে পারি। একটা হচ্ছে গ্রাফিক এলসিডি, মোবাইলের ডিসপ্লেতে যে এলসিডি গুলো ইউজ করা হয় বা আমাদের এলসিডি মনিটর যেগুলো আছে এগুলো হচ্ছে গ্রাফিক্স এলসিডি। আর একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স এলসিডি। এটা হচ্ছে যে আমরা এখন যেটা আমরা দেখবো এবং আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ডট ম্যাট্রিক্স এলসিডি। এটা ডট ম্যাট্রিক্স এলসিডি যেটা, এটা হচ্ছে কয়েক ধরনের হয়, যেমন 16:2, 20:2, 20:4। এগুলো দিয়ে আসলে কি 16:2 দিয়ে আমি আসলে কি বুঝবো? 16:2 হচ্ছে যে এটা হচ্ছে দুইটা লাইন আমি লিখতে পারবো এবং প্রত্যেক লাইনে 16টা করে ক্যারেক্টার লেখা যাবে। 20:2 এর ক্ষেত্রে এরকম দুই লাইন, 20 ক্যারেক্টার পার লাইন। 20:4 এর ক্ষেত্রে হচ্ছে যে চার চার লাইন, পার লাইন হচ্ছে 20 ক্যারেক্টার। এরকম 16:4 আছে একটা, 16:4 একটা আছে, সেটা হচ্ছে যে 16 ক্যারেক্টার পার লাইন, এরকম 4টা লাইন। তো আসলে একটু দেখি যে এটা একটা হচ্ছে আমাদের 16:2 একটা এলসিডি। এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স এলসিডি। এটাকে ডট ম্যাট্রিক্স এলসিডি বলা হচ্ছে এই কারণে যে এর প্রত্যেকটা ক্যারেক্টার লেখার জন্য একটা করে ডট ম্যাট্রিক্স এখানে জেনারেট করা আছে। ডট ম্যাট্রিক্স আমরা আলোচনা করিনি, যাই হোক, এটা খুব একটা প্রয়োজন নাই, এটা নিয়ে আলোচনা করি। তো এরকম প্রত্যেকটা লাইনে এরকম 16টা ম্যাট্রিক্স আছে, অর্থাৎ প্রত্যেকটা ম্যাট্রিক্সে একটা করে ক্যারেক্টার আমরা লিখতে পারবো। সো 16:2 আমাদের এই ডট ম্যাট্রিক্স এলসিডি যেটা আছে, এই ডট ম্যাট্রিক্স এলসিডি তে আমরা যেগুলো লিখতে পারবো সেটা হচ্ছে যে এই একটা ডট ম্যাট্রিক্স এর ভিতরে আমরা যে সকল ক্যারেক্টার তৈরি করতে পারি সেই ক্যারেক্টার গুলো আমরা এখানে লিখতে পারবো। সেই ক্যারেক্টার গুলো আমরা এখানে লিখতে পারবো। তো এটা যেমন 20/4 একটা এলসিডি, যেমন এখানে আমাদের 4টা লাইন আমরা লিখতে পারবো এবং প্রত্যেকটা লাইনে ম্যাক্সিমাম আমরা 16টা ক্যারেক্টার আমরা লিখতে পারবো। আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, এই যে এক একটা ক্যারেক্টার কিন্তু ছোট ছোট কিছু ডট, মানে ছোট ছোট অনেকগুলো ডট নিয়ে একটা করে ক্যারেক্টার। এই যে ডটগুলো একটা ক্যারেক্টার লেখার জন্য এরকম একটা ম্যাট্রিক্স আছে, 5/8 একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সের মাধ্যমে আমাদের এই ক্যারেক্টারগুলো এখানে লেখা হচ্ছে। তো এই যে আমাদের ডট ম্যাট্রিক্স যে গ্রাফিক্স এলসিডিটা, এই এলসিডির হচ্ছে আমাদের 16টা পিন থাকে। 16টা পিন থাকে। তো আমাদের যেমন এই যে এখানে যে পিনগুলো আছে, এখানে 16টা পিন থাকবে। এটার ক্ষেত্রে এখানে কোনোটার ক্ষেত্রে দুটা লাইন থাকে, মানে পিন এরকম দুটা লাইনে থাকে। তো দুটা লাইনে থাক আর একটা লাইনে থাক, আমাদের এই পিনের এক পাশে 1 এবং কোন পাশে 16 এটা লেখা থাকবে। সো 1 নাম্বার এবং 16 নাম্বার যদি আমি জানি, তাহলে কোন পিনগুলো কোনটা এটা আমরা বুঝতে পারবো। তো আমি এখানে যেটা দেখাবো যে পিনগুলো আসলে কোনটা কোন পিনের কি কাজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু এলসিডি আছে যে এলসিডির এই ব্যাক সাইডে, মানে উল্টা সাইডে এরকম একটা চার্ট দেওয়া থাকে। এরকম একটা চার্ট দেওয়া থাকবে যে 1 নাম্বার পিন কি, 2 নাম্বার পিন কি, 3 নাম্বার পিন কি, 4 নাম্বার পিন কি, এটা দেওয়া থাকবে। কিছু কিছু এলসিডি আছে যেগুলোর সাথে ওইটা দেওয়া থাকে না। তো সেটার জন্য আমরা এখানে রেফারেন্স হিসেবে দিচ্ছি। সেটা হচ্ছে যে 1 নাম্বার হচ্ছে ভিএসএস, এটা হচ্ছে গ্রাউন্ড দিতে হবে। আমি এলসিডি কে যে সাপ্লাইটা দেবো 5 ভোল্ট সাপ্লাই, তার নেগেটিভটা 1 এ দিতে হবে আর পজিটিভটা হচ্ছে 2 এ দিতে হবে। এখন এই যে এলসিডি, আমরা যে এলসিডি দেখছি, এই এলসিডির পিছনে এই যে সবুজ একটা আলো হয়ে আছে, সবুজ একটা লাইট হয়ে আছে, তার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট। এই ব্যাকগ্রাউন্ড লাইটকে জ্বালানোর জন্য দুইটা পিন আছে, 15 এবং 16। একটাকে বলা হয় এলইডি প্লাস, একটাকে বলা হচ্ছে এলইডি মাইনাস। তো কিছু কিছু এলসিডির ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো হচ্ছে উল্টা হয়। মানে এখানে দেখা যাচ্ছে 15 নাম্বার হচ্ছে এলইডি প্লাস, 16 নাম্বার হচ্ছে এলইডি মাইনাস। কিন্তু কোনো কোনো এলসিডিতে দেখা যায় যে 15 নাম্বারই এলইডি মাইনাস, 16 নাম্বার পিনটাই হচ্ছে এলইডি প্লাস। তো এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 5 ভোল্টের একটা সাপ্লাই আমরা 15 নাম্বার এবং 16 নাম্বার পিনের ভিতরে ধরে দেখতে পারি যে ব্যাকগ্রাউন্ডটা কোন কম্বিনেশনের জন্য জ্বলে। যদি 15তে প্লাস এবং 16তে মাইনাস দেওয়ার ফলে ব্যাকগ্রাউন্ডটা জ্বলে, তাহলে আমরা বুঝে ফেলবো যে এর 15 নাম্বার হচ্ছে এলইডি প্লাস আর 16 নাম্বার হচ্ছে এলইডি মাইনাস। আর যদি তা না হয় সেক্ষেত্রে উল্টা। সো আমরা ধরে নিই যে 15 নাম্বার হচ্ছে এলইডি প্লাস। সো 15 নাম্বারে আমাদের 5 ভোল্ট সাপ্লাই দিতে হবে এবং 16 নাম্বারে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। এরপর আমরা দেখি এখানে কিছু স্পেশাল পিন আছে, যেমন 3 নাম্বার পিনটা হচ্ছে ভি আউটপুট,
ভি আউটপুটটা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে কন্ট্রাস্ট পিন, অর্থাৎ এই 3 নাম্বার পিনে অ্যানালগ ভোল্টেজ, অর্থাৎ এখানে 3 নাম্বার পিনে যদি আমি যত কম ভোল্টেজ দেব এই যে এর এটাকে বলা হয় কি কন্ট্রাস্ট, যেটা কন্ট্রাস্ট তত বেশি হবে। যত কম ভোল্টেজ দেবো 3 নাম্বার পিনে কন্ট্রাস্ট তত বেশি হবে। সো আমি যদি 3 নাম্বার পিনটাকে গ্রাউন্ড করে দিই তাহলে ম্যাক্সিমাম কন্ট্রাস্ট থাকবে। সো এটা আমরা সরাসরি গ্রাউন্ড করে দিতে পারি, অথবা ভিসিসি এবং গ্রাউন্ডের মাঝে একটা পটেনশিওমিটার দিয়ে ভোল্টেজ কন্ট্রোল করে ওখানে আমরা কন্ট্রাস্টটা কন্ট্রোল করতে পারবো। আরেকটা হচ্ছে আরএস, এটা পরে বলছি। 5 নাম্বারটা হচ্ছে রিড রাইট। এলসিডির ভিতরে, মানে এলসিডি কে আসলে এই এলসিডি ডিসপ্লেটাকে অপারেট করার জন্য আমরা এই পিসিবির পিছন পাশে দেখবো যে তিনটা কন্ট্রোলার থাকবে, 3টা কন্ট্রোলার আছে। তো এই কন্ট্রোলার গুলোতে কিছু মেমোরি টেমোরি আছে, যেমন আমরা যদি এলসিডি তে কোনো ডাটা যখন রাইট করব তখন একবার ডাটা পাঠায় দিলে ও ডিসপ্লেতে দেখানো শুরু করবে। সো অবশ্যই ওখানে একটা মেমোরি আছে যে মেমোরিতে এই ডাটাটা ধরে রাখছে এবং সেটা কন্টিনিউয়াসলি ডিসপ্লেতে দেখাচ্ছে। সো আমরা যেহেতু মেমোরি আছে, সো আমরা ওই মেমোরিটাকে আবার রিড করতে পারবো। এই জন্য এখানে 5 নাম্বার যে পিনটা আছে এই পিনটা হচ্ছে যে এলসিডি কে আমরা রাইট করব না রিড করব। যদি এটা আসলে রিড রাইট বার, অর্থাৎ 5 নাম্বার পিনে যদি আমি গ্রাউন্ড করে দেই তাহলে আমি এলসিডি কে রাইট করব, আর 5 নাম্বার পিনটাকে যদি আমি ভিসিসির সাথে কানেক্ট করে দিই তাহলে আমি এলসিডি কে রিড করব। তো যেহেতু আমাদের এলসিডি রিড করার আসলে কোনো প্রয়োজন হবে না, শুধু রাইট করলেই চলবে, সো আমরা এটাকে গ্রাউন্ড করে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আরএস এবং এনাবল, আর এখানে ডি0 থেকে ডি1 থেকে ডি0 থেকে শুরু করে ডি7 পর্যন্ত এই 8টা পিন আছে। তো আরএসটা হচ্ছে রেজিস্টার সিলেক্ট এবং এনাবলটা হচ্ছে এলসিডি এনাবল। তো এই দুটো হচ্ছে যে আমাদের মাইক্রো কন্ট্রোলারের সাথে এলসিডি কমিউনিকেশনের জন্য এই দুটো পিন দরকার হয়। আর ডি0 থেকে শুরু করে ডি7 পর্যন্ত এই যে ডাটা পিন, এটাকে বলা হচ্ছে ডাটা পিন। এই 8টা যে ডাটা পিন, এই 8টা ডাটা পিনের মাধ্যমে প্যারালালি এলসিডি তে ডাটা ট্রান্সফার হবে। অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার থেকে আমি যদি একটা ডাটা পাঠাই তাহলে এই ডাটা পিনের মাধ্যমে এলসিডি তে যাবে এবং এলসিডির মেমোরিতে সেটা স্টোর হবে এবং সেখান থেকে এলসিডি ডিসপ্লেতে সেটা দেখাবে। তো এলসিডি দুইটা মোডে আসলে কাজ করে। একটাকে বলা হয় হচ্ছে মোড দুটোর নাম আমি ঠিক এখন ভুলে গেলাম। একটা মোডে হচ্ছে সে পুরো 8টা, মানে পুরো 1 বাইট করে ডাটা ট্রান্সফার করে কন্ট্রোলার থেকে। সো সেক্ষেত্রে পুরো 8টা পিনই আসলে কাজে লাগে। আর আরেকটা মোড আছে, সেটাতে সে শুধু এই মোস্ট সিগনিফিকেন্ট যে 4টা বিট আছে এই 4টা বিটের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে। অর্থাৎ সে 1 বাইট যদি ডাটা কন্ট্রোলার থেকে যখন 1 বাইট ডাটা পাঠানো হয় তখন সে যেটা করে, কন্ট্রোলার থেকে যেটা করা হয় যে প্রথমে মোস্ট সিগনিফিকেন্ট 4 বিট পাঠানো হয়, তারপর লিস্ট সিগনিফিকেন্ট 4 বিট পাঠানো হয়। এলসিডি তে গিয়ে সেটা কি করে, ও নিজে ওই পুরো বাইটটাকে আবার রিজেনারেট করে তারপর সেটা অনুযায়ী ডিসপ্লেতে দেখায়। তো সেক্ষেত্রে আমাদের এই শুধু 4টা পিন ইউজ হয়। তো এটার সুবিধা হচ্ছে যে আমার কন্ট্রোলারের আমি যদি 8 বিট ইউজ করি এলসিডি কে, 8 বিট মোড সেটা ইউজ করি, তাহলে যেটা হবে যে কন্ট্রোলারের পুরো 8টা পিন আমার এলসিডির জন্য ডেডিকেটেড থাকতে হবে। আর আমি যদি এই 4 বিট মোড যদি ইউজ করি সেক্ষেত্রে আমার 4টা পিন হলেই ডাটা ট্রান্সফার করা হয়ে যাচ্ছে। সো কানেকশনটা যদি আমরা সংক্ষেপে দেখি তাহলে এরকম দাঁড়াচ্ছে যে ডি0, ডি1, ডি2 এবং ডি3 এই পিনগুলো আসলে কোনো কানেকশন থাকবে না। আর 2 নাম্বার এবং 16 নাম্বার পিনকে আমরা ভিসিসির সাথে কানেক্ট করব। 1, 3, 5, 15 এইগুলাকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব, কারণ 1 হচ্ছে গ্রাউন্ড, 15 হচ্ছে এলইডি মাইনাস, 3 হচ্ছে কন্ট্রাস্ট আর 5 হচ্ছে রিড রাইট বার। যেহেতু আমরা রাইট করব শুধু, এজন্য আমরা এই 4টা পিনকে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। আর এই যে বাকি 6টা পিন আরএস, এনাবল, ডাটা 4, ডাটা 5, ডাটা 6, ডাটা 7 এই পিনগুলোকে আমাদের কন্ট্রোলারের সাথে কানেক্ট করতে হবে। এখন আমি এই পিনগুলোকে কন্ট্রোলারের কোন পিনের সাথে কানেক্ট করব সেটা ডিপেন্ড করবে আমার কন্ট্রোলার সাইডে এলসিডি কে ড্রাইভ করার জন্য আমি যে ড্রাইভার লিখব সেটার উপর। তো সেটা নিয়ে আমরা একটু প্রোগ্রামে গিয়ে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম। তার মানে আমরা 2 নাম্বার এবং 16 নাম্বার হবে না 15 নাম্বার হবে সেটা আমরা আগে টেস্ট করে নেব। সো এটাকে আমরা ভিসিসি তে কানেক্ট করব, আর এই কয়টাকে আমরা গ্রাউন্ডে কানেক্ট করব। আর ডি0 থেকে ডি3 এইগুলোর আসলে কোনো কানেকশন থাকবে না। আর আরএস, এনাবল, এই ডাটা 4 থেকে ডাটা 7 এই 6টা পিনকে আমরা কন্ট্রোলারের সাথে কানেক্ট করব। এখন এটা কন্ট্রোলারের কোন পিনের সাথে কানেক্ট করব সেটা আমাদের
আমরা যে ড্রাইভারটা লিখবো সেই ড্রাইভারের ভিতরে আমরা এটা বলে দেব। তো আমরা একটু কোডের দিকে আসি। সেটা হচ্ছে যে আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে যে এটি মেগা 32 এর জন্য আমরা যেটা করেছি আগে সেটা হচ্ছে যে সাপোজ এডিসির জন্য আমরা ড্রাইভার লিখছি, তারপরে টাইমারের জন্য আমরা ড্রাইভার লিখছি। ড্রাইভার বলতে ওই টাইমারকে অপারেট করার জন্য যে ফাংশনগুলা, এই ফাংশনগুলোর কম্বিনেশনটাকেই আসলে বলা হচ্ছে ড্রাইভার। তো পিসি মাইক্রো কন্ট্রোলার থেকে আমাদের এলসিডি তে ডাটা ট্রান্সফার করার জন্য বা এলসিডি তে দেখানোর জন্য যে ফাংশনগুলো প্রয়োজন হবে সেগুলোর যে কম্বিনেশন সেটাকে আমরা বলবো এলসিডি ড্রাইভার। তো এলসিডি ড্রাইভারটা আসলে আমরা এখন লিখবো না, কারণ এলসিডি ড্রাইভারটা আমরা ফ্রি পাবো এবং সেটা আমরা ইউজ করব। তো সেটা আমরা দেখি। এই lcd.h এবং lcd.c এই দুটা ফাইল আমরা নেব এবং এই দুটা ফাইলকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার main.c যে ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরিতে পেস্ট করে দেব এবং আমার মেইন প্রোগ্রামে আমি এখানে lcd.h কে ইনক্লুড করে দেব। এখন যেটা করব, আমরা যেটা বললাম যে এই পিনগুলোকে আমরা মাইক্রোকন্ট্রোলারের কোন পিনে কানেক্ট করব, কোন পিনে কানেক্ট করব সেটা ডিপেন্ড করবে আমার ড্রাইভারের উপরে। সো ড্রাইভারের কোন জায়গায় আমাদেরকে চেঞ্জ করতে হবে সেটা একটু দেখি আমরা। lcd.h টাকে আমরা ওপেন করব। lcd.h এর ভিতরে আমরা দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে ডিফাইন এলসিডি আরএস। তার একটু আগে বলা আছে সেটা হচ্ছে যে এলসিডি কন্ট্রোল পোর্ট এবং এলসিডি কন্ট্রোল ডিরেকশন, আর একটা আছে এলসিডি ডাটা পোর্ট এবং এলসিডি ডাটা ডিরেকশন। তো এই কন্ট্রোল পোর্ট এবং ডাটা পোর্ট আমরা একই পোর্ট ইউজ করব, এটাই সুবিধা হবে। তো কন্ট্রোল পোর্ট আমরা এখানে চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো পোর্ট আমরা ইউজ করতে পারবো, পোর্ট ডি, পোর্ট সি, পোর্ট এ, পোর্ট বি, যেটা হোক আমরা সেটা ইউজ করতে পারবো। তো কন্ট্রোল পোর্ট যদি পোর্ট ডি হয় তাহলে তার কন্ট্রোল ডিরেকশনটা কি হবে, ডাটা ডিরেক্ট মানে কন্ট্রোল পোর্ট হচ্ছে পোর্ট ডি, এটা হচ্ছে পোর্ট ডি রেজিস্টার সেটা, আর কন্ট্রোল ডিরেকশন সেটা হচ্ছে পোর্ট ডি যে ডাটা ডিরেকশন রেজিস্টার সেই রেজিস্টার ডিডিআরডি। সো আমাদের এটা যদি এ হয় তাহলে পোর্ট এ যদি হয় সেক্ষেত্রে আমাদের এটা হবে ডিডিআরএ, সেক্ষেত্রে এটা। আর এলসিডি ডাটা পোর্টকে আমরা মানে যেটাকে কন্ট্রোল পোর্ট হিসেবে ইউজ করবো সেটাকে আমরা ডাটা পোর্ট হিসেবে ইউজ করবো। সো এক্ষেত্রেও পোর্ট ডি এবং ডাটা ডিরেকশন সেক্ষেত্রে ডিডিআরডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এলসিডি আরএস, রিড রাইট, এনাবল, ডাটা 4 এবং ডাটা 7 এই পিনগুলোকে আমরা বলে দেবো যে আমাদের কোন কোন পিনে। অর্থাৎ আমি এলসিডি আরএস যদি আমি এখানে বলে দিই 6 এবং রিড রাইট কে যদি বলে দেই হচ্ছে 7, সেক্ষেত্রে এলসিডির যে এলসিডি রিড রাইট যে পিনটা, এই পিনটা আসলে আমাদের কাজে লাগবে না, কারণ এটা আমরা ইউজ করব না, কারণ আমরা শুধু রিড এবং রাইটকে কন্ট্রোল করব না, কারণ আমরা শুধু রাইট করব। সো এটা আমাদের কাজে লাগবে না। সো এটা আমরা যে কোনো একটা পিনে দিয়ে রাখবো, যেটা আমাদের আনইউজড 7, এটা দিয়ে রাখলাম। আরএস হচ্ছে 6 এ, আর এনাবল হচ্ছে 5 এ, আর ডাটা 4 থেকে শুরু করে ডাটা 7 পর্যন্ত এরকম 3 2 1 0 আমরা দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের সার্কিট কানেকশন যেটা করতে হবে যে পোর্ট ডির পোর্ট যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি PD0, PD1, PD2, PD3, PD4, PD5, PD6। তো PD6 এ হচ্ছে আমাদের থাকবে RS, আর এনাবলটা থাকবে হচ্ছে আমাদের PD5 এ। একইভাবে PD3 তে থাকবে হচ্ছে আমাদের ডাটা 4, তারপরে ডাটা 3, ডাটা 5, ডাটা 6 এবং ডাটা 7। এই পিনগুলো আমাদের কানেকশন হবে হচ্ছে D3, D2, D1 এবং D0 পিনে। সো এটা আমরা ইচ্ছা করলে এখানে চেঞ্জ করে দিতে পারবো। এখানে যদি আমরা চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আমাদের এই আমাদের সার্কিট ডায়াগ্রাম যেটা হবে সেখানে আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। তো এটা চেঞ্জ করার পর আমরা এটাকে একবার সেভ করে নেব, ব্যাস।